हम लोग अभी जा रहे हैं पूजा देखने। তো এখন যাচ্ছি আমরা পূজা দেখতে। আমরা সবাই যাচ্ছি, আমি অনামিকা, গগন মানে জয়দীপ, আমাদের জয়দীপ আর সোনু, টিয়া সবাই যাচ্ছি। পূজা হলো গণেশ পূজা, সবাই বুঝতে পেরে গেছো। তো আসো আমাদের সঙ্গে পূজায়। দেখো এখানে রাস্তায় পূজার প্যান্ডেলের সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। তো আমরা দুইটা স্কুটি নিয়ে নিয়েছি, একটা স্কুটিতে সোনু, গগন আর টিয়া, আর একটা স্কুটিতে আমি আর অনামিকা। এই বছর আর দেবযানী আসেনি আমাদের সঙ্গে, কারণ ওর এক্সাম চলছে, ও পড়াশোনায় ব্যস্ত। চলে এসেছি আমাদের তিনসুকিয়া হিজুগুড়ি 4 নম্বর গেটে। এই পূজাটি আমরা কোনো বছরেই বাদ দিই না, আমরা প্রত্যেক বছরে এই পূজাটি দেখতে আসি। কারণ এই পূজাটি যে জায়গায় পূজাটি হয় সেই রাস্তা দিয়ে আমাদের গগনের স্কুলের বাস যায়। আর প্রত্যেক দিন সকালে স্কুলের বাসটা যায়, যখন থেকে পূজার প্যান্ডেলের বাস পড়ে তখন থেকেই ঘরে এসে গগনের শুরু হয়ে যায়, মা আমি কিন্তু পূজা দেখতে যাব হিজুগুড়িতে। আমি বলছি হিজুগুড়িতেই কেন যেতে হবে? আর বলে যে না না, হিজুগুড়িতে এত সুন্দর করে প্যান্ডেল বানাচ্ছে মা, আমি তো যাবই। আমরা প্রত্যেক দিন গাড়ি করে যাই, আর খালি নিচের পোর্শনটা দেখি, ঠাকুরও এসে গেছে, ঠাকুরের খালি চরণ দেখি, আমরা মুখ দেখতে পারি না, তার জন্য আমাদের আসতে হয়। তো চলে এসেছি পূজা প্যান্ডেলের ভিতরে। দেখো গণেশ বাবাকে কত সুন্দর লাগছে। আর এই বছর আমি যতগুলি পূজায় ঘুরেছি, এত সুন্দর সুন্দর গণেশ বাবা বানিয়েছে। এখন চলে এসেছি প্যান্ডেলের বাইরের দিকটা তোমাদেরকে অল্প দেখানোর চেষ্টা করছি। এত ভিড়, আর এখানে খুব সুন্দর একটা মেলা বসে। প্রত্যেক বছর তো আমি মেলার ভিডিও করি, কিন্তু সোনু বলছে দরকার নেই, গগন এটা ওটা বায়না করবে, তাই বলে হাসাহাসি করছে দুই ভাই। চলে যাচ্ছি আমরা অন্যান্য পূজা দেখার জন্য। পূজা দেখার আগে প্রথমে অনামিকা বলছে স্কুটিতে পেট্রোল ভরতে হবে। तेरा क्या स्कूटी का तेल खत्म हो गया? घर से तेल नहीं भर के ला सकता है, घर से कहाँ से लाएगा तेल? পেট্রোল ভরা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি তিনসুকিয়া বাবুপট্টি প্যান্ডেলে। বাবুপট্টি ঢুকার সঙ্গে সঙ্গে দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে, আর গগন বলছে, সোনু বলছে মা সর্বপ্রথম খিচুড়িটা খেয়ে নি, তারপরে আমরা বাবার দর্শন করব। আমি বলছি বাবাকে দর্শন না করে খিচুড়ি খেয়ে নিবি? বলছে পরে শেষ হয়ে যাবে, পাবে না, এত টেস্ট বানায় এখানে। সত্যি যখন খিচুড়িটা মুখে দিয়েছি এত ভালো লেগেছে, বাদাম নারিকেল সমস্ত জিনিস দিয়ে খিচুড়িটা বানিয়েছে। তারপর আমরা ঢুকছি আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে বাবাকে দর্শন করলাম। চলো। তারপর সোনু বলল মা মন্দিরের উপরেই দুর্গা মন্দির আছে, চলো দুর্গা মন্দির দর্শন করে আসি। আমাকে বলেছে তুমি দুর্গা মন্দিরে কোনোদিন ঢুকেছো? আমি বলেছি না না, আমি বাইরের থেকেই দর্শন করেছি, কিন্তু কোনোদিনই ঢোকার সৌভাগ্য হয়নি। বলল মা চলো ঢুকে আসি, তুমিও কিছু ভিডিও বানিয়ে নিবে। তা আমরা সবাই দুর্গা মন্দিরে ঢুকলাম। দুর্গা মন্দিরে ঢুকেই সবাই ভিডিও বানানোতে ব্যস্ত। এত সুন্দর দুর্গার প্রতিমা দেখো। তো আস্তে আস্তে আমি আর অনামিকা মার সামনে গেলাম। আর গগন তো এত বড় জায়গা দেখে দেখো খেলা আরম্ভ করে দিয়েছে, ও যে কি করবে দিশা পাচ্ছে না। আমি বলছি দেখ রে এটা মন্দিরে এরকম উল্টাপাল্টা কাজ করিস না। ও বললো আমি তো ব্যায়ামই করছি, ঠাকুরকে দেখাচ্ছি। এই জায়গাটাতে বাবা হনুমানকে বসানো হয়েছে, কি সুন্দর লাগছে। আর অনামিকা তো পুরো মন্দিরটা ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে। এইগুলি কি বলো তো, এত সুন্দর করে সাজানো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এগুলি হলো ঘন্টা, মন্দিরের ঘন্টা। অনেকগুলি ঘন্টা দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছে। এখানে হলো শিব পার্বতীকে বসিয়ে রেখেছে দেখো। তো এখন আবার প্যান্ডেলে চলে এসেছি। এখন একটু সামনের থেকে ভিডিও বানাচ্ছি। উপরে ডেকোরেশন আর বাবার মুখ খুব সুন্দর হয়েছে।
তারপরে আমরা আবার স্কুটিতে উঠে পড়লাম। আমরা সব জায়গাতে নামলাম না, এগুলি মোটামুটি স্কুটিতে বসেই দেখতে পেরেছি। এই পূজাগুলিকে স্কুটির থেকে বসে আমরা ভিডিও করে নিয়েছি। আর রাস্তায় এত জাম লেগে গেছে কি বলবো, এখানে প্রচুর গাড়ি বাইকের ভিড়, মানে একদম স্কুটি নিয়ে আর যাওয়াই যাচ্ছে না। তো এক সাইড যাচ্ছে তো এক সাইড দাঁড়াচ্ছে, আবার এক সাইড দাঁড়াচ্ছে তো এক সাইড যাচ্ছে, এইভাবেই আমরা রাস্তা পার হয়েছি। আমরা ছোটোবেলায় গণেশ পূজায় এত ভিড় হতো না রাস্তায়। হ্যাঁ, গণেশ পূজা হতো, বিশ্বকর্মা পূজা হতো, আগেও হতো, অনেক পূজা হতো, কিন্তু এরকম লোকজন বের হতো না। দুর্গা পূজার মতো ভিড় এখন তো মানে মহারাষ্ট্রের মতো সব জায়গাতেই মানে গণেশ পূজাকে এত প্রাধান্য দেওয়া হয়, আর গণেশ পূজায় এত ভিড় থাকে। দেখো কত ভিড় রাস্তায়, সব জায়গায় জায়গায় ফাস্টফুডের দোকান লাগিয়েছে, আবার জায়গায় জায়গায় খিচুড়িও খাওয়ানো হচ্ছে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি বন্ধুদেরকে। হে ইটস জয়দীপ থেকে এখন চ্যানেলটির নাম হয়েছে নীলদ্বীপ, মানে নীলিমার নীল আর জয়দীপের দ্বীপ। আমাদের মা ছেলে দুইজনের নাম দিয়ে হয়েছে চ্যানেলটির নাম। তো এইভাবে আমরা সব গণেশ পূজাগুলিকে দেখলাম, আর আমাদের তো এই বছর গণেশ পূজা বেশ ভালোই কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন।